আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মিট বান রেসিপি। তো এটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 চামচ পরিমাণে ইস্ট, তারপরে দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটি ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ইস্টের সাথে ফেটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে স্বল্প পরিমাণে চিনি। আমি এখানে প্রায় 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে ডোটা করে নেব। আর একবারে সব ময়দা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে ডোটা করে নিতে হবে। একবারে সব ময়দা দিয়ে ডোটা করতে গেলে ডোটা ভালো হবে না, সেই জন্য অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে এভাবে ডোটা করে নিতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে ডোটা করে নিচ্ছি। তো এভাবে ডোটা করে নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। আর ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটাকে আমি এভাবে কিছুক্ষণ রেখে দেবো যেন বাতাস না লাগে। আর এখানে আমি মিটটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি কাঁচামরিচ। এটাকে কিছুক্ষণ সটে করে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে গ্রাইন্ড করা মাংসটা। আর মাংসটা এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করেছি, চাইলে আপনারা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো একটু আদা, একটু স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পানি, মশলাটার সাথে মাংসটা যেন খুব ভালোভাবে মিশে যায় এর জন্য। তারপর এটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একদম পানিটা শুকিয়ে নিতে হবে। এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে। আর এদিকে আমার ময়দার ডোটা হয়ে গেছে। ময়দার ডোটা এখন আমি হাওয়াটা বের করে নেব। তারপর রুটিটা বেলে নিয়েছি আমার ভিডিওর সুবিধার্থে। তারপর অল্প পরিমাণে এখানে মাংস দিয়ে এভাবে সুন্দর চারদিক দিয়ে ভাঁজ দিয়ে করে নিতে হবে। এভাবে করে নেওয়ার পর তারপর এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে করে নিতে হবে, না হয় এটা খুলে যাবে। আর এদিকে আমি চুলায় দিয়ে দিয়েছি গরম তেল। তারপর এটাকে আমি এখন মিডিয়াম আঁচে ভেজে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।